দেখছেন এই জ্যামের বোতলটা দেখতে কিন্তু সাধারণ, কিন্তু এর ভিতরে থাকা প্রতিটি ইনগ্রিডিয়েন্টের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে জ্যামের বোতলের ইনগ্রিডিয়েন্টের কী কী কাজ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে জ্যামের যে ইনগ্রিডিয়েন্ট আছে এর সম্পর্কে কিছু ডিটেলসে আলোচনা করব। তো যারা যারা এই জ্যাম সম্পর্কে জানতে চান, এর এর যে ইনগ্রিডিয়েন্ট, একটা জ্যামের বোতলটা শুধুমাত্র এই যে ছোট বোতল এটা দেখছেন, কিন্তু এটার ভিতরে যে ইনগ্রিডিয়েন্ট আছে এর কাজগুলো দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। তো প্রথমে যেটা সুগার আছে, অরেঞ্জ জুস আছে, শ্রেডেড অরেঞ্জ পিল আছে, থিকনার আছে, অ্যাসিডিটি রেগুলেটর আছে অ্যান্ড অরেঞ্জ অয়েল আছে। প্রথমে বলি সুগারের কাজটা কি। সুগার এতে অ্যাড করা হয় শুধুমাত্র মিষ্টি বাড়ানোর জন্য, জ্যামটা যাতে মিষ্টি জাতীয় হয় এই জন্য সুগার অ্যাড করা হয়। দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ জুসের কথা 45% বলা হয়েছে। এখানে অরেঞ্জ জুস কিন্তু 45% ওরা দিয়েছে, তাই এখানে পার্সেন্টেজ ওরা উল্লেখ করে দিয়েছে। অরেঞ্জ জুসটা যেটা কমলার আসল স্বাদ এবং ফলের ফ্লেভার দিতে সাহায্য করে। আছে শ্রেডেড অরেঞ্জ পিল আছে যেটা 5%। শ্রেডেড অরেঞ্জ পিলটা কি, এটা অরেঞ্জের যে খোসাটা এটা কুচি কুচি করে দেওয়া আছে এর ভিতরে। স্ট্রাকচারটা আপনার হয়তো বা এটার বোতল থেকে দেখতেই পাবেন, এই যে অরেঞ্জের খোসাটা লম্বা লম্বা করে কেটে কুচি করে এর ভিতরে দেওয়া আছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু, ভালোই লাগে, খারাপ নয়। যেটা থিকনার INS 440, এটার কাজ কি? এটা হলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেকটিন। এই পেকটিন জ্যামকে ঘন করতে এবং জেলির মতো কনসিস্টেন্সি তৈরি করতে সাহায্য করে। তাই জ্যাম রুটির উপরে দিলে এটা একেবারে গড়িয়ে যায় না। এই জ্যামের ভিতরে পেকটিন থাকে, এই জন্যই, একমাত্র জ্যামের ভিতরে পেকটিন আছেন বলেই এই জ্যামটার টেক্সচারটা ঘন হয়। এরপরে আছে অ্যাসিডিটি রেগুলেটর INS 330। এই অ্যাসিডিটি রেগুলেটর প্রত্যেকটা জ্যামেই থাকবে, কেননা জ্যামের যে হালকা আমরা টক যে টেক্সচারটা পাই এটা শুধুমাত্র এই অ্যাসিডিটি রেগুলেটর ইউজ করার জন্য। তাই দেখতেই পাচ্ছেন এখানে অল্প পরিমাণে অ্যাসিডিটি রেগুলেটরও রয়েছে। এবং লাস্টে আছে যেটা অরেঞ্জ অয়েল। এই অরেঞ্জ অয়েল কিন্তু আমাদের যে জ্যামটা আছে জ্যামটার ফ্লেভারটা খুব সুন্দর করতে এখানে লাস্টে অরেঞ্জ অয়েলও ইউজ করা হয়। তাই এই ছোট্ট একটা জ্যামের বোতল দেখলেই হয় না, এখানে কিন্তু প্যাকেজিং তৈরি করতে কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়। তো ইনগ্রিডিয়েন্টগুলো যাদের ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।